কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনের কাজ। একদম বন্যা হয়ে গেছে এখানে, নবদ্বীপপুরে বন্যা। ওটা হচ্ছে গোল্ডেন কালারের। হ্যালো গাইজ, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তা আজকে জন্মাষ্টমীর কারণে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। যাচ্ছি হচ্ছে নবদ্বীপ ধামে। ওখানে অনেক জায়গায় ঘোরার জায়গা আছে। এমনিও ব্লগটি আজকে লেট হয়ে গেল, 1:40 এখানেই বাজে, এখনো বেরোতে পারিনি। যেই কারণে আমি রাস্তাতে আজকে ব্লগটি স্টার্ট করলাম। তা আমি আজকে একা যাবো না, যাবে হচ্ছে আমার সঙ্গে একটা বন্ধু যাবে। তা গাইজ, এই হচ্ছে আমার সেই বন্ধু। হ্যালো এভরিওয়ান, আমি পিকু। তো আজকে ফার্স্ট টাইম ওর সাথে আমি যাচ্ছি, ওর সাথে নবদ্বীপে। এমনি লেট হয়ে গেল, বৃষ্টি পড়ছে অনেকটা লেট হয়ে গেল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর বেশি দেরি না করে চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি। এমনি লেট হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। চলো দেখা হচ্ছে রোডে গিয়ে ডাইরেক্ট। চলো। তো গাইজ, এই যে কালনা 36 কিলোমিটার, বর্ধমান 80 কিলোমিটার। আমরা এখন নবদ্বীপের দিকে যাচ্ছি। সামনে হচ্ছে নৃসিংহ দেবতলা পড়বে। হয়ে গেছে বৃষ্টি। ব্লগের শুরুতে তোমাদেরকে বললাম, মানে 5 মিনিট বৃষ্টি হচ্ছে, কি বৃষ্টি আবার ছাড়ছে, আবার 5 মিনিট বৃষ্টি হচ্ছে, 5 মিনিট বৃষ্টি ছাড়ছে। দেখো কেমন বৃষ্টি শুরু, পুরো একদম ভিড়ে যাচ্ছে আস্তে আস্তে। বৃষ্টিগুলো দেখো, পুরো মৌসুম ধরে বৃষ্টি হচ্ছে, কোনো থামার কোনো নাম নেই। আমার ঘড়িটা প্রায় বন্ধ হয়ে যাবে আর কি। গাইজ, মনসুনের মজা নাও তোমরা। আমাদের এখন একটু এগিয়ে যাই সামনের দিকে। কিন্তু দাঁড়া থাকে, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ক্যামেরায় বারবার জল ঢুকছে। তো একটা দোকান থেকে আমরা দাঁড়াই, এখনো বৃষ্টি থামেনি। আমরা এখানে প্রায় বসে আছি, 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল। তা যা যাক, বৃষ্টিতে যাওয়া যাক। ছাতা মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। চলো দেখি কতদূর কি হয়। আমরা এখন গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যাচ্ছি। তা নিচ দিয়ে যে নদীটা চলে গেলে সেটা হচ্ছে জলঙ্গি নদী। জলঙ্গি নদীটাই এখন মায়াপুরের ভাইয়ের নদীর সঙ্গে মানে মিশেছে, যেটা হচ্ছে মিলনস্থল, যেটাকে আমরা বলি। বাঁ দিকটা হচ্ছে নবদ্বীপ রেল স্টেশন। তোমরা যারা ডাইরেক্ট হাওড়া থেকে আসছে, তারা তোমরা হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট নবদ্বীপ ধামে নামবা। বৃষ্টি আবার শুরু হলো, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা ফার্স্টে যাবো পোড়ামাতলা দর্শন করে। তোমরা জানো খুব জাগ্রত পোড়ামাতলা। ওখানে নাকি শোনা গিয়েছে যে যা মানত করা হয় তা নাকি পূরণ হয়। তা তোমরা অবশ্যই এসে ঠাকুরের কাছে পুজো দিয়ে গিয়ে পোড়ামাতলা। এত পরিমাণে বৃষ্টি, মানে এই বর্ষাতে ফার্স্ট টাইম এত বৃষ্টি দেখা দিল। দেখো এইসব দোকানপাট সব বন্ধ। বৃষ্টি দেখো, কত জল জমে গিয়েছে, দেখো লাগছে, দেখো কত সুন্দর জল পুরো জমে গিয়েছে একদম। দেখো কেমন, হ্যাঁ দেখো ভাই, তোকে দেখো একবার। যাবে না, যাবে না, কি হয়েছে? আরে এত ভিড়ে যাবো কি করে? হয়ে যাবে, হবে না, হয়ে যাবে। দাদা জুতো জুতো খুলে গেছে। জুতো খুললে কি করতো? তোমরা আবার জলটা দেখো, এখানকার জলটা দেখো, দেখেছো পুরো পা ডুবে গিয়েছে। দেখো জল দেখো কতটুকু, চারিদিকে জল, একদম বন্যা হয়ে গেছে এখানে। নবদ্বীপপুরে বন্যা হয়ে গেছে। কোন দিকে? সোজা ডান দিকে। এই জলের এত প্রেশার, আমার জুতো খুলে গিয়েছে। ভাই ড্রেন আছে, কোন দিকে কোন দিকে? এখানে একটু উঁচু আছে, দাঁড়া এখানে একটা মন্দির, শ্রী সরস্বতী গৌরী আসন মিশন। মন্দিরটা একবার তোমরা দেখো, পুরো হচ্ছে গোল্ডেন কালারের। আর সামনে একবার জলটা দেখো, চারিদিকে গাইস পুরো জলমগ্ন হয়ে গেছে। ফাইনালি চলে আসলাম এত বৃষ্টির মধ্যেও পোড়ামাতলা। সামনে হচ্ছে পোড়ামা মায়ের মন্দির, আর এইদিকে সব হচ্ছে দোকানপাট সব আছে। ফুল থেকে আরম্ভ করে প্রসাদ থেকে আরম্ভ করে সবকিছু তোমরা পেয়ে যাবা। এই যে পোড়ামাতা মন্দির, নবদ্বীপ নদিয়া। তা আমাদের হচ্ছে যে পাশে একটা পুরোহিত আছে, পুরোহিত কাকুরা বললো যে মায়ের সঙ্গে মানে ডাইরেক্ট ছবি নেওয়া যাবে না,
এটা যাই না কেন, তা তোমরা যারা আসছো তারা কোনো রকম সেলফি নিও না, এমনি ঠাকুরের তোমরা ছবি তুলো, ভিডিও করো, তাতে কোনো অসুবিধা নেই। গাইজ এটাই হচ্ছে পোড়ামাতলা। আর এই যে এইগুলোতে ঢিলগুলো দেখতে পাচ্ছ, মানসিক করতে যারা আছে তারা এখানে বাঁধে। মানসিক যখন পূরণ হয়ে যায়, এর মধ্যে যে কোনো একটা ঢিল খুলে দিয়ে যায়। কত ঢিল দেখো। যাবি কোন দিকে এবার? পোড়া মাতা মায়ের মন্দিরের পাশে এই শিব মন্দিরটা আছে। এই যে গাইজ এইটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। পোড়া মায়ের মন্দিরের ঠিক ডান দিকে হচ্ছে মা ভবতারিণীর মন্দির, আর বাঁ দিকে হচ্ছে শিব মন্দিরটা পড়ছে। মায়ের সাথে কোনো মানুষের ছবি তুলবেন না, লেখা আছে, তোমরা পড়ে নিও। শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম, এটা গৌরাঙ্গ মহাপ্রভু সমাজবাড়ি। এইটা এই দেখো কত সুন্দর লাগছে, দেখো সমাজবাড়িটা পুরো কুকুর ভেজার মতন ভিজে গেছে, দেখো এই যে সমাজবাড়ি। এটা এদিকে মিষ্টির দোকান টোকান সব আছে। চলো আমরা আবার ভেতর দিকে এন্ট্রি করি। এটাই হচ্ছে ভজনিতাই গৌর রাধেশ্যাম। এই যে একদিকে হচ্ছে নিতাই, একদিকে হচ্ছে গৌর। রে ভাই, তো বাড়ি কোথায়? শিব থেকে এসছিস? বলিস কি রে। চৈতন্যদেব সারস্বত মঠ, এটা হচ্ছে জল মন্দির। এটা চারিদিকে হচ্ছে জল, মাঝখানে মন্দির। এটা দেখো হরিণ আছে, রাজহাঁস আছে, পাশেই আছে হরিণ, রাজহাঁস এবং ময়ূর। অরিজিনাল অরিজিনাল প্রচুর এখানে হরিণ আছে এবং ময়ূর আছে, রাজহাঁস আছে। আদর করছে। হ্যালো গাইস, হ্যালো দিদি, এই দেখো চলে আসো হরিণ, এখানে। দেখো কত সুন্দর আদর খাচ্ছে, দেখো। এই চাটছে, আমাকে চাটছে, এই দেখো, আমাকে এই দিকে চাটছে, দেখো। আমাকে চাটছে দাদা, এই চাটছে, দেখ তো চাটছে। এই হরিণগুলো আমাকে আচ্ছা ঠিক আছে। হাত দিয়ে চেটে দিচ্ছে। ফার্স্ট টাইম আমি হচ্ছে হরিণের গায়ে হাত দিলাম। ঠিক আছে শোনা, কত আদর খাচ্ছে, দেখো। এই আয় আয়, কত সুন্দর লাগছে। তো গাইজ এই ছিল আজকে নবদ্বীপ ধামের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে জানো তো কি করতে হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। অবশ্যই করো। আর যারা নতুন ভিডিও দেখছো বা যারা নতুন এসছে আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি ব্লগ আনার চেষ্টা করবো, কারণ জানোই মনসুনের টাইমে এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি ছাড়ছে। আবার থেকো, সুস্থ থেকো। চলো বাই বাই। Jordan to the top and right